আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ট্যাঙ্কে অথবা হাউজে মাছ চাষ। এখানে আমার একটা ছোট্ট একটি ট্যাঙ্ক আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ হচ্ছে 4 ফিট। খুব ছোট আকারের একটি ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে আমি মাছ চাষ করছিলাম পরীক্ষামূলকভাবে। তো এইখানে আমি সর্বপ্রথম কার্পু মাছ দিছিলাম, সেগুলো টেকেনি মারা গেছে। তারপরে আমি সরপুঁটি দিছিলাম, সেগুলোও টেকেনি মারা গেছে। তারপরে কিছু তেলাপিয়া দিছিলাম, সেগুলোরও একই অবস্থা। তারপরে আমি দেশি জাতীয় মাছ দিছিলাম, যেমন পুঁটি, মোয়া, তারপরে আপনার টাকি মাছ, এগুলো দিয়েছিলাম। এগুলোরও সেম একই অবস্থা। পরবর্তীতে আমি কই মাছ দিছিলাম, শিঙ্গি মাছ দিছিলাম এবং মাগুর মাছ দিছিলাম। তো এইটা দেওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে না, একটা মাছ আর মারা যায় না, পানিও তেমন নষ্ট হয় না। আর একটা ভুল আমার মনে হয় অনেকেই করে থাকে, সেটা হচ্ছে ট্যাঙ্কের নিচে মাটি দেওয়া, যেটা আমিও দিছিলাম। ট্যাঙ্কের নিচে মাটি দিলে একটা কালো আস্তরণ পড়ে, যেটার কারণে প্রচণ্ড গ্যাস হয় আর মাছের অনেক ক্ষতি হয়। তো আমি পরবর্তীতে মাটি অনেক কমায়া দিয়ে হালকা একটু মাটি রাখছিলাম। তারপরে দেখলাম যে আপনার মাগুর মাছ, শিং মাছ আর হচ্ছে কই মাছ, এগুলোর তেমন কোনো অসুবিধা হয় না। এগুলো মোটামুটি অনেক ভালো রেজাল্ট আসে। তো আপনারা যদি চান তবে এরকম ট্যাঙ্ক তৈরি করতে পারেন। তবে ট্যাঙ্কের আকার ম্যাক্সিমাম 20 ফিট বাই 20 ফিট আর উচ্চতা 3.5 থেকে 4 ফিট হলে খুব ভালো হয়। এবং আউটলাইনের ব্যবস্থা রাখতেই হবে। আর এটার জন্য হচ্ছে আপনার 3 থেকে 4 দিন পর পর আপনার 5 থেকে 6 ইঞ্চি পানি বের করে দিতে হবে। আর খাদ্য হিসাবে ভাসা ফিড ব্যবহার করতে পারেন। ভাসা ফিড ব্যবহার করলে এটাই ভালো, আর আপনাদের তেমন কিছুই ব্যবহার করতে হবে না। আর যদি পারেন শুধুমাত্র দেশি মাগুর মাছ চাষ করবেন, তাহলে আর অনেক ভালো হবে। একটা মাছ আপনার মারা যাবে না। অনেক সময় শিঙ্গিও মারা যায়, কিন্তু মাগুর মাছ একটাও মারা যায় না। আমি পরবর্তীতে এখন এই হাউসটাতেই মাগুর মাছ চাষ করব, সে সম্পর্কেও আপনাদের একটা ভিডিও দেখাবো। ভালো থাকবেন।